ব্রজাতুলকুলঙ্গানেতররসালি তৃষ্ণাহর প্রদীপ্যধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, বেশ কিছুদিন আগে আমি শুরু করেছিলাম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের ফেলালভ ভাষ্য। আজকে আমি ফেলালভ ভাষ্যকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের সঙ্গে এই ফেলালভ ভাষ্যকে আমি ক্রমাগত আস্বাদন করতে থাকব। কারণ ফেলালভ ভাষ্য অসাধারণ এক দান জগতের। আমাদের পরম পূজ্য এই জগতের পরম আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই ফেলালভ ভাষ্যকে প্রকট করে গেছেন। আজকে আস্বাদন করব তৃণাবর্ত মোক্ষণলীলা, শকটভঞ্জন এবং তৃণাবর্ত উদ্ধার এবং ভগবানের বাল্যলীলা আলোচনা করব। আপনারা খুব সাবধানে শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেবকে বললেন, শ্রীহরি যখন যে রূপে আবির্ভূত হয়ে লীলা করেছেন সে সকলই মনোজ্ঞ ও শ্রবণ সুখকর। তথাপি শ্রীকৃষ্ণ লীলামৃতের মাধুর্য অতুলনীয়। সাধারণ জীবের চিত্তে আছে দুটি ব্যাধি, লৌকিক বিষয়ে তৃষ্ণা ও কৃষ্ণ বিষয়ে তৃষ্ণার অভাব। জগতে তো প্রচুর তৃষ্ণা, জগতের বিষয়ে প্রত্যেকটা জিনিস জানব, বুঝব, শুনব, কত আগ্রহ, কিন্তু কৃষ্ণ বিষয়ে তার পরম অতৃষ্ণা। তাই মহাপ্রভু বলেছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিয়া কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অত সহজে ভক্তিলতা বীজ প্রাপ্ত হয় না। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। তো লৌকিক বিষয়ে তৃষ্ণা ও কৃষ্ণ বিষয়ে তৃষ্ণার অভাব। একমাত্র শ্রীকৃষ্ণ কথা শ্রবণেই এই দুই ব্যাধি দূর হয়। এতে বিষয়ে জাগে অনাসক্তি ও কৃষ্ণে হয় সৌভাগ্য সূচক প্রেমের উদয়। চিত্ত বিশুদ্ধ হয়ে ভক্তিময় হয়। কৃষ্ণ ভক্তের প্রতি হয় নিবিড় সখ্য ও প্রিয়ত্বের বোধ। এতাদৃশী মাধুর্যময় শ্রীহরির চরিত কথা যদি অনুগ্রহ হয় তবে কীর্তন করুন। মর্তলোকে আগমন পূর্বক মানুষের অনুকরণ করে শ্রীকৃষ্ণ তার বাল্য বয়সে পুতনা বধ ছাড়া আর যে সকল অদ্ভুত লীলা করেছেন তা বর্ণন করুন। মহারাজ পরীক্ষিতের আগ্রহ দেখে শ্রী শুকদেব উল্লাসের সঙ্গে বলতে লাগলেন, শিশুর অঙ্গ পরিবর্তন বা তির্যকভাবে শয়নকে উত্থান বলে। আবার কেউ শিশুর গৃহ হতে বাইরে গমনকে উত্থান বলেন। সেই দিবসে স্নানাদি করে পুত্রের অভিষেক করা কর্তব্য। শ্রীকৃষ্ণের এই উত্থানকে উত্থানিক উৎসবের দিনে রোহিণী নক্ষত্র যুক্ত হওয়ায় গোপ রমণীগণ সমবেত হয়েছেন নন্দের গৃহে। তারা নানাবিধ মঙ্গল গীতিবাদ্য প্রভৃতি আনন্দ উৎসব করতে লাগলেন। ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ করে বালকের অভিষেক ক্রিয়া সম্পাদন করলেন।
বালকের স্নান আদি কার্য করে বিপ্রগণ সস্তয়ন করলেন বালকের মঙ্গল উদ্দেশ্যে। নন্দপত্নী ব্রাহ্মণদিগকে অন্নাদি ভোজ্য বস্ত্র মাল্য প্রভৃতি ও গোধন দান করিয়া তাঁদের তুষ্টিবিধান করলেন। মা দেখলেন শিশুর চোখে নিদ্রাবেশ হয়েছে, তিনি তাকে ধীরে ধীরে শকটের নিম্নে দোলায় শুইয়ে দিলেন। এদিকে মা যশোদা অঙ্গ পরিবর্তন উৎসবের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সমাগত ব্রজবাসীগণের সংবর্ধনায় যখন মা ব্যাপৃতা, তখন শিশু জাগরিত হয়ে ক্রন্দন করছিলেন। মা তা শুনতে পেলেন না। শিশু গোপাল তখন স্তন্যপানের জন্য রোদন করতে করতে চরণ দুটি ঊর্ধ্বে তুলতে থাকলেন। শ্রীকৃষ্ণ একটি গো শকটের নিচে শায়িত ছিলেন। কাঁদতে কাঁদতে চরণ তুলবার কালে তাঁর ক্ষুদ্র নবপল্লবের মতো একখানি চরণ ওই শকটে ঠেকল। ফলে তা উল্টিয়ে পড়ল। তাতে দধি দুগ্ধপূর্ণ বহু কাঁসার বাসনপত্র ভেঙে চুরমার হয়ে গেল। গাড়িটারও চাকার মধ্যবর্তী স্থানটা ও জোয়াল কাঠখানি ভেঙে চুরে গেল। যশোদা প্রমুখ জননীগণ, উৎসবে সমবেত সকল নারীগণ, নন্দ প্রভৃতি বৃদ্ধ গোপগণ এই অদ্ভুত ব্যাপার দেখে কিভাবে যে আপনা আপনি ভারী শকটখানি উল্টে গেল তা ব্যাকুলভাবে আলোচনা করতে লাগলেন। ব্যাকুল হবার কারণ, গাড়িখানি একটু ওধার হয়ে পড়লে গোপালের মহা অমঙ্গল ঘটতে পারত। গোপ ও গোপীগণের পরস্পর আলোচনাতেও শকট পতনের কোনো কারণ নির্ণয় হল না। সকলকে সংশয়াপন্ন দেখে ব্রজ শিশু কয়েকজন বলে উঠল, আমরা নিকটে থেকে দেখেছি বালক কৃষ্ণের এক পায়ের আঘাতেই এই গাড়ি উল্টিয়ে গেছে, এতে কোনো সংশয় নেই। কিন্তু বয়স্কগণ এই বালকের কথায় আস্থা স্থাপন করতে পারলেন না, কারণ এই বালক যে কে, তার এর যে কত বল তা কেউ জানত না। আসল কথা কেউ জানল না। শকটাসুর গুপ্তভাবে ওই শকট অবলম্বন করে বালক কৃষ্ণকে চাপা দিতে গেছিলেন। শিশুর চরণের সঞ্চালনে শকটখানি ভেঙে গেল, সঙ্গে সঙ্গে শকটাসুরও নিহত হলেন। যশোদা দেবী বালককে গ্রহে আক্রমণ করেছে আশঙ্কা করে রোদনশীল কৃষ্ণকে কোলে নিলেন এবং ব্রাহ্মণগণের দ্বারা বেদের সূক্ত প্রভৃতি মাঙ্গলিক বচন উচ্চারণে সস্তয়ন করালেন। তারপর শিশু স্তন্যপান করে নিশ্চিত হলেন। শক্তিশালী গোপগণ শকটখানি আবার পূর্বের মতো স্থাপন করলেন। ব্রাহ্মণেরা গ্রহশান্তির জন্য হোম করলেন। তারপর শকটে কোনো দেবতার আবির্ভাব হয়েছে ভেবে দধিযুক্ত আতপ চাল ও কুশ সমন্বিত জলের দ্বারা তার অর্চনা করলেন। এই সকল দেখে শুনে নন্দ মহারাজ শিশুর অমঙ্গল চিন্তায় অধীর হয়ে ভাবতে ভাবতে ইতিকর্তব্য স্থির করলেন। সৎ লোকের আশীর্বাদ কখনো নিষ্ফল হয় না, তা তিনি জানতেন। তাদের অন্তরে অসূয়া নেই, মিথ্যা দম্ভ হিংসা নেই, অভিমান নেই, তারা কায় মনোবাক্যে সত্যপরায়ণ। তাদের শুভ আশীর্বাদ অমোঘ। এই বিশ্বাসে এবং শুদ্ধ বাৎসল্য স্নেহে নন্দরাজ উত্তম ব্রাহ্মণগণকে ডাকিয়ে সাম ঋক ও যজুর মন্ত্রে পবিত্র ঔষধি মিশ্রিত জল দ্বারা সকল মঙ্গলের মঙ্গল যিনি, সেই বালকের অভিষেক ও পরে সস্তয়ন বাক্য পাঠ ও যজ্ঞ করালেন। তারপর উত্তম ভোজ্যবস্তু দিয়ে ব্রাহ্মণদের পরিতুষ্ট করলেন। পুত্রের কল্যাণ বৃদ্ধির জন্য নন্দ ব্রাহ্মণগণকে বস্ত্রপুষ্প মাল্য সুবর্ণ মাল্যে সজ্জিত বহু উত্তম গাভী দান করলেন। এই সকল ব্রাহ্মণ ছিলেন বেদের মন্ত্র তত্ত্ব বিষয়ে অভিজ্ঞ। তারা সর্বদাই শ্রী ভগবানের সাথে যুক্ত। তারা সর্বান্তঃকরণে শিশুকে যে আশীর্বাদ করেছিলেন তা কখনোই নিষ্ফল হয়নি। বালকের জীবনে সকলই সফল হয়েছিল। এই সময় কৃষ্ণের বয়স 3 মাস মাত্র। এরপর যখন 1 বৎসর বয়স হল, তখনকার একটি লীলা বলা হচ্ছে। একদিন সতী যশোমতী পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। সহসা মনে হলো শিশুর যেন গুরুতর ভারী দেহ, গুরুতর ভারী হচ্ছে, যেন পর্বত শৃঙ্গ। মুহূর্ত মধ্যে শিশু এমন ভারী হলেন যে মাতা আর তাকে কোলে রাখতে পারলেন না।
বিস্ময় আবিষ্ট জননী শিশুকে ভূমিতে স্থাপন করলেন। আবার কোনো গ্রহের উৎপাত আরম্ভ হলো, এই ভয়ে মা পরম পুরুষ শ্রী ভগবানকে স্মরণ করতে লাগলেন। কৃষ্ণই যে জননী ক্রোর হইতে ভূমিতে নামবার জন্য এত ভার সৃষ্টি করেছিলেন তা বুঝতে পারলেন না। অতি অল্প কালের মধ্যেই পুত্রকে সুস্থ দেখে নিশ্চিন্ত হলেন। ওই অবস্থায় তাকে ভূমিতে রেখেই মা ভেতরে কাজে গেলেন। পুতনা ও শকটাসুরে নিধনের পর বালক বধের জন্য কংসের অনুচর তৃণাবর্ত নামক দৈত্য কংস কর্তৃক প্রেরিত হল। দৈত্য তৃণাবর্ত আসছে ঘূর্ণিবাত রূপে। তার আগমনে গোকুল হঠাৎ ধূলি রাশিতে আচ্ছন্ন হয়ে গেল। ধূলিতে সকলের দৃষ্টি আচ্ছাদিত হলো, ভীষণ শব্দে দিক বিদিক নিনাদিত হলো। এই অবস্থা সৃষ্টি করে তৃণাবর্ত ভূতলস্থিত শিশুকে হরণ করে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে ধূলিতে ব্রজভূমি আচ্ছন্ন হয়ে গেল এবং সর্বত্র অন্ধকার নেমে গেল। মা যশোমতী শিশুকে যেখানে রেখেছিলেন সেখানে আর তাকে খুঁজে পেলেন না। তৃণাবর্তের দৌরাত্মে কেউ কাউকে দেখতে সমর্থ হলো না। তখন তীব্র কর্কশ ঘূর্ণিবায়ু প্রবাহিত হচ্ছিল। এতে উৎক্ষিপ্ত ধূলিতে ও কাঁকরে অন্যকে দেখা দূরের কথা, নিজেকেও দেখা যাচ্ছিল না। এই অবস্থায় পুত্রের চিহ্নমাত্র দেখতে না পেয়ে এবং কোনরূপ অনুসন্ধানে অসমর্থ হয়ে মা যশোদা মৃত বৎসা গাভীর ন্যায় লুটিয়ে পুত্রকে ডাকতে এবং অতীব করুণ স্বরে বিলাপ করতে লাগলেন। কিছুক্ষণ পরে ধূলিবর্ষণ থামলে গোপীগণ দূর হতে যশোদার ক্রন্দনধ্বনি শুনতে পেলেন। সকলের নিকটবর্তী হয়ে নন্দনন্দনকে খুঁজতে লাগলেন। কোনো মতেই সন্ধান না পেয়ে অত্যন্ত তপ্ত চিত্তে অশ্রু ভারাক্রান্ত নয়নে সকলে ক্রন্দন করতে লাগলেন। দৈত্য তৃণাবর্ত এসেছিল ঘূর্ণিবায়ু রূপে। চেষ্টা ছিল কৃষ্ণকে চুরি করে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ তার গলা আকর্ষণ করেছিলেন। তখন তৃণাবর্তের কাছে বালক কৃষ্ণ এতই ভারী বোধ হলো, সে আর আকাশপথে চলতে পারল না। তার মনে হতে লাগলো তার কণ্ঠে দোদুল্যমান শিশুটি ভয়ানক ভারী, যেন একখানে নিদারুণ শিলাখণ্ড। সে বালককে গলা হতে ফেলে দিয়ে নিজে বাঁচবার চেষ্টা করল, কিন্তু তাতে সক্ষম হলো না। শ্রীকৃষ্ণ এরূপভাবে তার গলা জড়িয়ে ধরেছিলেন, তার নিজের অঙ্গ সঞ্চালনের আর ক্ষমতা রইল না। সেই শিশুর দুই কোমল হস্তের চাপে দৈত্যের প্রাণবায়ু বহির্গত হল। যন্ত্রণায় অব্যক্ত শব্দ করে বিগত প্রাণ হয়ে সে ব্রজ মধ্যে পতিত হল। শ্রীকৃষ্ণ তখনও তার গলা ছাড়েননি। যশোদা এবং গোপ রমণীগণ নন্দনন্দনকে দেখতে না পেয়ে ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন। সহসা তারা দেখতে পেলেন যে শিবের বাণে নিহত ত্রিপুরাসুরের মতো ভীষণ এক দৈত্য আকাশ হতে শিলাপৃষ্ঠের ওপর পতিত হল। এতে তার সর্বদেহ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোপ রমণীগণ ছুটে গিয়ে দেখলেন অসুরের দেহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু বালক কৃষ্ণ তার কণ্ঠ ধরে বক্ষস্থলে লম্বমান হয়ে আছে। পরম বিস্ময়ের সঙ্গে তারা দেখলেন বালকের কোনো অনিষ্ট হয়নি। তখন শিশুকে তুলে নিয়ে যশোদার কোলে দিলেন। নরখাদক দৈত্য শিশুকে নিয়ে গিয়েছিলেন আকাশে। সাক্ষাৎ মৃত্যুর মুখ হতে ফিরিয়ে এনেছেন শিশু সর্বপ্রকার কুশলে। তাই ভেবে তারা পরম আনন্দে ভাসমান হলেন। তারা আনন্দে বলা বলি করতে লাগলেন, আহা কি অদ্ভুত ঘটনা! বালককে রাক্ষস নিয়ে গেল দৃষ্টির বাইরে, আবার সে ফিরে আসলে আমাদের কোনো চেষ্টা ছাড়াই সে ফিরে এলো। এর কারণ এই যে তারা খল এবং হিংস্র স্বভাব, তারা নিজ পাপেই ধ্বংস হয়, আর যারা সমদৃষ্টি সম্পন্ন সাধু তারা সকল ভয় হতে মুক্ত হয়ে থাকেন। আমরা কি কোনো তপস্যা বা গোবিন্দের অর্চনা করেছিলাম, কিংবা জলাশয় খনাদিরূপ পূর্ত কর্ম ও দানাদি করেছিলাম, অথবা পঞ্চযজ্ঞাদি কোনো ইষ্টকর্ম করেছিলাম, বা ভূতগণের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছিলাম, যার ফলে সাক্ষাৎ মৃত্যুর কবল হতে ফিরে এসে বালক আমাদের এত আনন্দ দিল। দেখুন ভক্তগণ, এই হলো ভগবৎ মায়া।
দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। ভগবানের মায়া, নিজ মায়া এত এত প্রবল যে ভগবান যে লীলা করছেন, চোখের সামনে সেই লীলা দেখাচ্ছেন, তা সত্ত্বেও তারা বুঝতে পারছেন না। কারণ ভগবান মায়াপতি। ভগবান যতক্ষণ না তার মায়াকে বোঝাচ্ছেন, কারোর পক্ষেই তার মায়া বোঝা সম্ভব নয়। অপর একদিন জননী যশোদা পুত্রকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিলেন। বাৎসল্য স্নেহে তার অঙ্গ পরিপ্লুত হচ্ছিল। স্তন্যপান করানো শেষ হলে শিশুর মধুর হাস্যযুক্ত বদনে জননী চুম্বন করছিলেন। হঠাৎ শিশু মুখ বেদান করে হাই তুললেন। জননী তার মুখের মধ্যে বিশ্বজগৎ সকলই দেখতে পেলেন। তাতে আকাশ, পৃথিবী, জ্যোতিষ্ক সকল, দিক সকল, চন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, সাগর, দ্বীপ, পর্বত, নদী, বন, নিখিল প্রাণীকুল অবস্থিত। সহসা মৃত্যুর শিশুর মুখে বিশ্বরূপ দেখে আবার কোনো উৎপাতের আবির্ভাব হলো ভেবে জননী কাঁপতে লাগলেন। যশোদার চক্ষু দুটি মৃগ শিশুর চক্ষুর মতো অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে মা পুত্রের অমঙ্গল আশঙ্কায় ভয়ে সেই নয়ন দুটি মুদ্রিত করে রাখলেন। শ্রী সুখদেব বললেন, শোনো রাজা পরীক্ষিত, শ্রী ভগবানের নামকরণ লীলা বলবো। এর আগের লীলাতে আস্বাদন করলাম ভগবানের বিশ্বরূপ দর্শন। ভগবানের বিশ্বরূপ দর্শন তার মুখের মধ্যে মা যশোদা করলেন, সর্বজগৎ তার মুখের মধ্যে দেখলেন, কিন্তু ভগবানের মায়া তাকে দেখানোর পরেও সব ভুলিয়ে দিলেন। এই হচ্ছে ভগবত মায়া। এইবারে আলোচনা করব বিশ্বরূপ দর্শন, গর্গাচার্য রোহিণী যশোদার পুত্রদ্বয়ের নামকরণ, তারপর বাল্যক্রীড়া, মৃৎভক্ষণ লীলা, জননী কর্তৃক বিশ্বরূপ দর্শন লীলা বর্ণিত হচ্ছে, বিস্তারভাবে বর্ণিত হচ্ছে। বিস্তারভাবে বিশ্বরূপ লীলা বর্ণনা হবে এবং মৃৎভক্ষণ লীলা, তার থেকে উৎপন্ন বিশ্বরূপ লীলা সব আস্বাদন হবে। শ্রী সুখদেব বললেন, শুনো রাজা পরীক্ষিত, শ্রী ভগবানের নামকরণ লীলা বলবো। মহাতপস্বী গর্গ ছিলেন যদুকুলের পুরোহিত। গর্গাচার্য ছিলেন কিন্তু ব্রহ্মদ্রষ্টা। ব্রহ্মদ্রষ্টা সেই যে ব্রহ্ম যে কোনো রূপে তার কাছে আসুক না কেন, দেখা মাত্র চিনতে পারবেন যে ইনি হচ্ছেন ব্রহ্ম, তিনি ব্রহ্মদ্রষ্টা। ত্রেতা যুগে জনক রাজা ছিলেন ব্রহ্মদ্রষ্টা, দাপরে গর্গাচার্য ব্রহ্মদ্রষ্টা। আচার্যকে দেখে গোপরাজ নন্দ পরম প্রীত হলেন, কৃতাঞ্জলি হয়ে প্রত্যুত্থান করলেন, সাক্ষাৎ বিষ্ণু বুদ্ধিতে প্রণিপাতপূর্বক যথারীতি পূজার্চনা করলেন। আতিথ্য গ্রহণ পূর্বক মুনিবর সুখে উপবেশন করলেন। নন্দরাজ মধুর বাক্যে তাকে অভিনন্দন করে বইলেন যে, হে ব্রহ্মণ, আপনি পূর্ণকাম, আপনার কোনো বাঞ্ছা অপূর্ণ নাই। আমার মতো দিনহীন ব্যক্তি আপনার কি সেবা করতে পারে? হে ভগবান, আপনার মতো মহৎ ব্যক্তিগণের কোথায় গমনাগমনের কোনো প্রয়োজন থাকতে পারে না। তাও আমার মতো দিনহীন গৃহীর গৃহে আপনার আগমনের উদ্দেশ্য নিশ্চয়ই মাদৃশ গৃহীর কোনো মঙ্গল সাধন, এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। মহান্ত স্বভাবই হচ্ছে পামর শোধ করা, যারা পতিত তারা পাপী পতিত তাদেরকে উদ্ধার করা। নিজের কোনো কাজ নয়, কিন্তু অপরকে উদ্ধারের জন্য পরের ঘরে যান। আপনি জ্যোতিষশাস্ত্রের প্রণয়নকর্তা। যে জ্ঞান আমাদের স্থূল ইন্দ্রিয়ের গোচর নয়, জ্যোতিষশাস্ত্র তার প্রকাশক। জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষ জানতে পারে পূর্বজন্মের সঙ্গে সঞ্চিত কর্মফল এবং এই জন্মের ভাবী প্রারব্ধ কর্মফল। আপনি কেবল দৈবজ্ঞ নন, বেদজ্ঞ বটে। নিখিল বেদজ্ঞগণের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ।
আপনি উত্তম ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে জন্মবশতই ব্রাহ্মণ সকল মানুষের গুরু। ইনি সর্বপ্রকারেই আপনি বালকদের সংস্কার কার্য সম্পাদনে যোগ্যতম ব্যক্তি। আমার বালক দুটির নামকরণ সংস্কার কার্য আপনি করুন, আমার তাই ইচ্ছা। গর্গাচার্য এই কথা শুনে বললেন, আমাকে যদুকুলের আচার্য বলে সকলে জানে। আমি যদি তোমার পুত্রদ্বয় সংস্কার কার্য করাই, তাহলে এনারা যদুবংশীয় সন্তান এইরূপ সংশয় কংসের মনে উপস্থিত হতে পারে। এইরূপ সংশয়ের পক্ষে আরও কারণ আছে। তোমার সঙ্গে বসুদেবের বিশেষ সখ্য। তারা দেবকীর অষ্টম গর্ভে কন্যা হতে পারে না, এও এক আশঙ্কা কংসের মনে আছে। দেবকীর কন্যা হাত হতে চলে যাবার সময় কংসকে বলে গেছেন, তোর হন্তা জন্মে গেছে। এই সব চিন্তা করে তোমার গৃহেই দেবকীপুত্র আছে এইরূপ সন্দেহ কংসের পক্ষে অসম্ভব নয়। এইরূপ সন্দেহ উপস্থিত হলে ভয়ানক অনর্থ হবে নন্দ। বালকদের নামকরণ কার্যে গর্গমুনিরও প্রবল ইচ্ছা, তবে কংসের ভয়ে এই কার্যটি করতে চান গোপনে। নন্দ মহারাজ আচার্যের কথাটি হৃদয়ঙ্গম করে বললেন, হে ভগবান, আপনি নির্জনে আমার গোষ্ঠে এই কাজটি করুন। অন্য লোক দূরের কথা, আমাদের যারা ঘরের লোক তারাও অলক্ষ্যে থাকবেন, কোনো জানাজানি হবে না। আপনি কেবলমাত্র স্বস্তিবাচন উচ্চারণ করে বালক দুটির দ্বিজাতি বিহিত সংস্কার করে দিন। এই কথা শুনে গর্গাচার্য নির্জন স্থানে বসে বালকদ্বয়ের ক্ষত্রিয় যোগ্য সংস্কার কার্যে প্রবৃত্ত হলেন। বস্তুত আচার্য এই উদ্দেশ্যই নন্দালয়ে এসেছেন, বসুদেবও এই উদ্দেশ্যে পাঠিয়েছেন। গোপগণ দিনের বেলায় প্রায় গাভী নিয়ে মাঠে ঘাটে থাকে। তারা বা নন্দের আত্মীয় স্বজন কেউ তা জানতে পারলেন না। যথাবিধি বৈদিক কার্যাদি করে আচার্য নামকরণ করতে লাগলেন। এই রোহিণীর পুত্র নিজ গুণে সুহৃদ বর্গের আনন্দ বিধান করবেন, এই জন্যে নাম রাখলাম রাম। এর শরীরে অনেক বল, এই জন্য এর নাম বলভদ্র। আর যাদবগণের মধ্যে কোনরূপ অমিল হলে ইনি দুই দিককে আকর্ষণ করে মিলন ঘটাবেন, এর আর এক নাম শঙ্কর্ষণ। নন্দ ও বসুদেব এক বংশীয় হলেও ক্ষত্রিয় বৈশ্যই দুই ভাগে বিভক্ত। বলরামের নন্দ গৃহবাসে এই দুই এর সম্পর্ক নিকটতর হবে, এই কথা থাকলো আচার্যের মনে। আর গর্ভ আকর্ষণের জন্য যে শঙ্কর্ষণ নাম তা গোপন রাখলেন। বলরামের নামকরণের পর তিনি কৃষ্ণের নামকরণে প্রবৃত্ত হলেন। নন্দরাজের দিকে তাকিয়ে বললেন, তোমার এই পুত্র প্রতিযুগে শরীর গ্রহণ করেন। শুক্ল রক্ত পীত এই তিন বর্ণ তিনি সত্য ত্রেতা কলিতে হয়েছেন, এখন দ্বাপর যুগে কৃষ্ণবর্ণ ধারণ করেছেন। দেখুন, সত্য ত্রেতা এবং কলিতে হয়েছেন, এখানে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ কলিতে হয়েছেন। এই কলিতে যিনি হয়েছেন তিনিই আমার প্রাণ গৌর। কৃষ্ণবর্ণম তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম। কৃষ্ণ এই দুই বর্ণ, যার মুখে সেই অকৃষ্ণ বর্ণ ভগবান সর্বদা কৃষ্ণ কৃষ্ণ করেন, যিনি সেই কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম। অঙ্গ উপাঙ্গ নিয়ে যিনি এই নামরাস লীলা খেলেছিলেন, সেই শ্রীমন মহাপ্রভুর কথাই এখানে বলা হচ্ছে। চারি যুগে উনি জন্মান। এখন দ্বাপর যুগে ইদানিং কৃষ্ণতামগত, এখন দ্বাপর যুগে কৃষ্ণবর্ণ ধারণ করেছেন, এই জন্যের নাম হলো কৃষ্ণ। অনাগত কলিযুগ সম্বন্ধে অতীতকালের ক্রিয়া প্রয়োগ করার তাৎপর্য এই যে চারি যুগ বৃত্তাকারে ঘুরতে ঘুরতে আসে। বিগত কলিতে পীত হয়েছিলেন, এর দ্বারা বোঝা গেল যে আগামী কলিতেও পীত হবেন। আর তোমার এই পুত্র পূর্বে
অন্যত্র বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। আর যারা জানেন যে তারা একে শ্রীমান বাসুদেব নামে অভিহিত করবেন। নন্দরাজা বুঝলেন তার পুত্র পূর্বজন্মে বসুদেবের পুত্র হয়েছিলেন। আচার্য কিন্তু সরল সত্য কথাই বললেন। ঘটনার সামর্থ্যের দৃষ্টিতেও আচার্যের কথা ঠিক, আবার তাত্ত্বিক দৃষ্টিতেও ঠিক। বসুদেব অর্থ শুদ্ধ সত্য, আর বাসুদেব অর্থ যাতে নিখিল বিশ্ব বাস করে। আচার্য আরও বললেন, নন্দ তোমার পুত্রের গুণ ও কর্ম অনুসারে বহু নাম বহু রূপ আছে, সেই সবের অন্ত নাই। আমিও সব বলতে পারি না। আচার্যের কথার ভঙ্গিতে আরেকটি অর্থ হলো যে আমি জানি, অন্য কেউ জানে না। নন্দরাজ এই অর্থে বুঝলেন গর্গমুনি দৈবজ্ঞ এবং সর্বজ্ঞ। তিনি আমার পুত্রের নামকরণ শেষ হয়ে আমার পুত্রের পূর্ব বহু জন্মের সংবাদ জানেন। আচার্য কিন্তু সহজ কথায় বললেন, অনন্তের অন্ত কেউ পায় না। নামকরণ শেষ হয়ে দৈবজ্ঞ আচার্য জাতকের জীবনের শুভাশুভ ফল নির্ণয় করতে লাগলেন। এই পুত্র গোকুলের ও গোপকুলের আনন্দ বিধান করবেন। এই বালক তোমাদের অনেক মঙ্গল বিধান করবেন। এর দ্বারা অনায়াসে তোমরা সকল সংকট হতে উত্তীর্ণ হয়ে যাবে। হে ব্রজরাজ, পূর্বকালে এক সময় দস্যুদের অত্যাচারে দেশ অরাজক হয়েছিল। তখন তোমার পুত্র সাধুগণকে রক্ষা করেছিলেন এবং নিজ বলে দস্যুগণকে জয় করেছিলেন। অতএব হে নন্দ, তোমার এই পুত্রের কি গুণের দিক হতে, কি ঐশ্বর্যের দিক হতে, কি প্রভাবের দিক হতে সর্বপ্রকারে নারায়ণের তুল্য। বিশেষ সাবধানে একে পালন করো। আচার্যের কথার ভঙ্গিতে নন্দরাজ বুঝলেন নারায়ণ দয়া করে তাকে নিজ তুল্য পুত্র দিয়েছেন। বস্তুত পুত্র লাভের জন্য নন্দরানী যশোমতী বহুদিন নারায়ণের ভজনা করেছিলেন। নন্দরাজ ভাবলেন এই পুত্র সেই নারায়ণের উপাসনার ফলস্বরূপ। এই সব কথা বলে গর্গাচার্য নিজ গৃহে প্রস্থান করলেন। নন্দরাজ আনন্দিত হলেন। তার মনে হলো তার মনোবাঞ্ছা সকল পূর্ণ হয়েছে। এই রূপে অল্পকাল অতীত হলে রাম ও কৃষ্ণ জানুদ্বয় ও হস্তদ্বয় দ্বারা হামাগুড়ি দিয়ে চলতে চলতে গোকুলে বিহার করতে লাগলেন। কৃষ্ণ বলরাম ব্রজের কর্দমে হামাগুড়ি দিচ্ছেন। অপরূপ রিঙ্গণ লীলা ধ্যান নেত্রে দর্শন করে সুখদেব মহারাজ পরীক্ষিতকে তাহা দেখাচ্ছেন। ওই দেখুন, দুই শিশু কেমন চরণ আকর্ষণ করে সরীসৃপের মতন চলছেন। ব্রজ গোপীগণ হো হো করে করতালি দিচ্ছেন। কোটিভূষণ, করভূষণ, চরণভূষণের মনোজ্ঞ ধ্বনিতে ব্রজ মুখরিত হচ্ছে। এই মনোহর শব্দে হৃষ্টচিত্ত হয়ে বহু লোক সমাগত হয়েছে। তাদের কেউ কেউ হে রাম হে কৃষ্ণ বলে ডাকছে। তাদের ডাকে দুই ভাই তাদের পিছন পিছন ছুটছেন। কতদূর গিয়ে তাদের তাকিয়ে তাদের অচেনা মুখ দেখে দুই ভাই মুগ্ধ ভীত হয়ে পুনরায় মাতা রোহিণী ও যশোদার নিকট ফিরে আসছেন। নন্দরাজের আঙিনার কাদা শ্রীকৃষ্ণ বলরামের অঙ্গে অঙ্গরাগের শোভা বর্ধন করছে। যশোদা রোহিণী ওই শোভা দেখে আনন্দে বহু বিস্তার করে পুত্রদের কোলে ধারণ করছেন। পরম আনন্দে স্নেহাতিশয্যে তাদের স্তন হতে দুগ্ধক্ষরণ হচ্ছে। স্তন পানকালে তাদের কয়েকটি মাত্র দন্তবিশিষ্ট বদনের ঈষৎ হাসি দর্শন করে মায়েরা আনন্দে ডুবে যাচ্ছেন। কৃষ্ণ বলরামের বাল্যলীলা ক্রমে ব্রজাঙ্গনাগণের এক দর্শনীয় বস্তু হয়ে উঠল। দুই ভাই বাছুরগুলির লেজ ধরে টানছে। বাছুরগুলিও তাদের আকর্ষণ করে অনেক দূরে নিয়ে যাচ্ছে। বাছুরগুলির গায়ের বল তাদের চেয়ে বেশি। বৎসগণের সঙ্গে কৃষ্ণ বলরামের এই খেলা ব্রজাঙ্গনাগণ অতিশয় হৃষ্টচিত্তে দেখছেন। তারা গৃহকর্ম পরিত্যাগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর হাসি হাসছেন। হে রাজন, ক্রমে কৃষ্ণ বলরাম অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। মায়েরা অশক্ত হয়ে পড়েছিলেন তাদের রক্ষার চেষ্টায়।
দুই ভাই অতি চপল এবং সর্বদা ক্রীড়ারত। তারা সর্পপক্ষী, অগ্নিজল, কণ্টক শৃঙ্গী, দ্রংস্ট্রী এই সকলের সহিত ক্রীড়া করতে যাচ্ছেন। মায়েরা নিবারণ করে রাখতে পারছেন না, তাদের পক্ষে গৃহকর্ম, ওই সব বিপদ হতে পুত্রদের রক্ষা, এই দুই কাজ একসঙ্গে করা অসম্ভব হয়ে পড়ছে। ভক্তগণ, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। এই শ্রীমদ্ ভাগবত সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র এবং শ্রীমদ্ ভাগবত অদ্ভুত বার্তা আনে। প্রত্যেক গ্রন্থ, বেদ বেদান্ত ব্রহ্মসূত্র, মহাভারত, রামায়ণ থেকে শুরু করে যত গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, প্রত্যেক গ্রন্থই কিন্তু আছে ইতিকর্তব্যতা। কিন্তু শ্রীমদ্ ভাগবত শ্রবণের মাধ্যমে, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করেই পরম মঙ্গল হয়। শ্রবণ করলেই যে মঙ্গল হয় তার প্রধান উদাহরণ হচ্ছে আমাদের গোকর্ণজি মহারাজের দ্বন্দ্বকারী গোকর্ণ সংবাদ, যা আমি আপনাদের পাঠ করে শুনিয়েছি। যে ধুন্ধুকারী ভয়ানক প্রেতজনি প্রাপ্ত হয়ে শুধুমাত্র 7 দিন ব্যাপী বিধিপূর্বক খুব আর্তচিত্তে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করেছিলেন। প্রেত যোনি থেকে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করায় শ্রীমদ্ ভাগবতের এতই ঐশ্বর্য, এতই বীর্য, এতই মহান শ্রীমদ্ ভাগবত। তাই শ্রবণমঙ্গলম এই মহান শাস্ত্রকে আমরা কোটি কোটি বন্দনা জানিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শেষ করছি। পরের দিন ভাগবতী কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সব ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।